চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে চায় বিসিবি। দেশের বাইরে খেলা হওয়ায় সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে বললেন সভাপতি। টি-20 নেতৃত্বে এগিয়ে লিটন। সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত বিসিবির। ক্রিকেটার না বাড়ানোর পরিকল্পনা, মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিধায় বোর্ড। প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিশ্চিত করেছে। এবং নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর, প্রথমবার দেশীয় বিদেশিদের নিয়ে ওমেন্স সুপার কাপ আয়োজনের ঘোষণা বাফুফের। সুযোগ সুবিধা বাড়ছে সাবিনাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে পেতে আরও এক দফা চেষ্টা করবে বিসিবি। দেশের বাইরে খেলা হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেখছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়ানডে টেস্টে আপাতত তাকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে উইন্ডিজ সিরিজের সাফল্যের পর টি-20-র জন্য লিটন দাসকেই এগিয়ে রাখছেন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের শেষ দেখে ফেলেছেন অনেকে। অন্য কারো ক্ষেত্রে এতদিনে এপিটাফ লেখা হয়েই যেত, তবে দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার বলে কথা। তাই পরিস্থিতি যত জটিলই হোক, সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনার বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় আসেই। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বের অনেকটা অংশ জুড়ে সাকিব ইস্যু সামাল দিতে হয়েছে ফারুক আহমেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখেও উঠছে প্রশ্ন। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। রানের হিসেবে বিপিএল এর 11তম আসর এখন পর্যন্ত জমজমাট, অথচ এমন এক আসরেই নেই সাকিব। রাজনীতির ময়দানে নামা হয়েছে কাল, ক্রিকেট মাঠ থেকেই এখন দূরে। জনরোষের মুখে আসতে পারছেন না দেশে। ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলাতে চাইলে প্রক্রিয়াটা কেমন হবে, কোন পথে হাঁটবে বিসিবি? এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। সাকিব থাকুন বা না থাকুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্তই। টি-20 ক্যাপ্টেন্সি ছাড়লেও বাকি দুই ফরম্যাটে তিনিই আছেন দায়িত্বে। আর সংক্ষিপ্ত ফরম্যাটের পরবর্তী দলনেতা চূড়ান্ত না হলেও বোর্ডের সুনজরে আছেন একজন। শান্ত নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে, বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে এজ এ ক্যাপ্টেন। লিটনের পাশাপাশি তাওহিদ হৃদয় আর তাসকিন আহমেদও আছেন টি-20 ক্যাপ্টেন্সির আলোচনায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের টিকিট নিয়ে অব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে চায় ক্রিকেট বোর্ড। ডিজিটালাইজেশনের মাধ্যমে দর্শকদের জন্য টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করা সম্ভব। ঢাকা শেষ পর্ব থেকেই আরও স্বাচ্ছন্দ্যের টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা, এমনটাই আশ্বাস বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সভাপতি ফারুক আহমেদের। বোর্ডের কেউ যাতে কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলতে না পারে সেটাও নিশ্চিত করতে চান বোর্ড প্রধান। মিরপুর স্টেডিয়ামের ভেতরে বিপিএল এর যে অফিসিয়াল মাস্কট ডানা, এই ডানার সঙ্গে অনেক মানুষকেই আমি দেখেছি যে ছবি তুলছে। এবারের বিপিএলে দর্শকদের আগ্রহ অন্য যে কোনো বারের তুলনায় একটু বেশিই দেখা যাচ্ছে। তবে দর্শকদের যেমন আগ্রহের জায়গা রয়েছে, স্টেডিয়ামে দর্শকদের যেমন দর্শক সমাগম যেমন রয়েছে, ঠিক একইভাবে টিকিট নিয়ে ভোগান্তিও কিন্তু আমরা দেখেছি। অনলাইন নাকি অফলাইন টিকিট দেওয়া হবে, দিলেও কতটুকু অনলাইনে দেওয়া হবে, কতটুকু ফিজিক্যালি তারা কিনতে পারবেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বিসিবি থেকে দর্শকদের দেওয়া হয়নি। বিসিবি এই জায়গাটা একটা সুন্দর সমাধান চায়। 35% মানে দেওয়া হয়েছে যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। সো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। যদি আমরা এরপরে আরও 5 দিন 7 দিন আগে ছেড়ে দিতে পারি, এখন তো 2 দিন করে করছি আমরা, বিকজ আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়, তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে 40% আমরা পেপার টিকিট আছে। সো এইটার
সুফল খুব শিগগিরই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনো পাচ্ছে, আরো ভালোভাবে পাবে। প্রথম 2 দিনে আমরা দেখেছি যেমনটা যে বীরপুরের স্টেডিয়ামের সংলগ্ন যে টিকিট কাউন্টার বা বুথ, সেখানে টিকিট না পেয়ে দর্শকরা গেট ভেঙে ফেলেছেন, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, কিংবা মিরপুর স্টেডিয়ামের মেইন যে গেটটা আছে সেটা ভেঙে দর্শকরা ভেতরে ঢুকেছেন, এমন ঘটনাও ঘটেছে। শুক্রবার অর্থাৎ ঢাকা পর্বের শেষ দিনে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একটা কড়াকড়ি অবস্থান, প্রচুর সেনাবাহিনীর সদস্যকে আমরা দেখেছি এখানে মোতায়েন করা হয়েছে। টিকিট কালোবাজারি সহ সমস্ত ধরনের অব্যবস্থাপনা রোধ করতে বিসিবি এইবার উদ্যোগী হয়েছে। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি, এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওইরকমই। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। দর্শকরা খেলাগুলো উপভোগ করেছেন, হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সিলেট পর্ব এবং চট্টগ্রামেও একই ধরনের রান হবে, উপভোগ্য ম্যাচ হবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হতাশা ছিল শুক্রবারের ম্যাচও, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ। আবার যারা পেয়েছেন তাদের চোখে মুখে ছিল রাজ্য জয়ের আনন্দ। টিকিট নিয়ে বিসিবির কড়া সমালোচনাও করেছেন তারা। রং তুলিতে আঁকা হচ্ছে স্বপ্ন, তীব্র ভালোবাসা কোন নিক্তিতে মাপবেন আপনি? না থেকেও ভক্তদের হৃদ মাঝারে আছেন একজন সাকিব আল হাসান। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিপিএলে চট্টগ্রামের জার্সিতে সাকিবের খেলার উপায় নেই, তবে স্নিগ্ধ মন মানে না বারণ। তাই তো এভাবেই সাকিবকে মনে করার চেষ্টা। একইভাবে মাশরাফিকেও খুঁজেছেন ভক্তরা। তবে মিরপুরে একটা চিত্র ছিল না ব্যতিক্রম, টিকিটের জন্য লম্বা লাইন। আগের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ। তাতে হয়নি কোনো বিশৃঙ্খলা, তবে ভোগান্তি ছিল ঠিকই। এবার বেশিরভাগই টিকিট বিসিবি ছেড়েছে অনলাইনে, যেখান থেকে কাটতে হলে লাগবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। কিন্তু ভক্তদের বড় একটা অংশ যে এখনো কিশোর, যাদের নেই এনআইডি কার্ড। তাই তো ক্ষোভ, হতাশা স্পষ্ট। যাদের বয়স হয় নাই তারা কিভাবে অনলাইনে টিকিট কাটবে, এবং এখানে যারা টিকিট কাটতে আসছে কিন্তু একেবারে ভোগান্তি। প্রতিটা টিকিটে 50 থেকে 300 টাকা বাড়তি দিতে হচ্ছে, কিন্তু তারপরও আমরা টিকিট পাইতেছি না। তবে এত কিছুর পরেও যাদের মিলেছে টিকিট, আবেগ যেন উছলে পড়ে, যেন রাজ্য জয়ের আনন্দে দিশে হারা মন। 2 ঘন্টা দাঁড়াছিলাম লাইনে, 2 ঘন্টা দাঁড়ানোর পরে অনেক সাধনা করে টিকিট পাইছি, ইউরোপের ভিসার মতো ভাই। এখনো কত লোক দেখেন, লোকের কোনো অভাব নাই, টিকিট হয়তো বা সবাই দিতে পারবো না, কিন্তু কষ্ট হয় যে সবাই খেলা দেখতে পারবো না, অনেক দূর থেকে অনেক আশা করে সবাই আসছে। বলাই বাহুল্য লাক্কাতুরায় টিকিটের চাহিদা বাড়বে আরো। তবে ঢাকার দর্শকদের দাবি, সিলেট চট্টগ্রাম ঘুরে যখন আবারও বিপিএল ফিরবে রাজধানীতে, তখন বাড়ানো হোক সরাসরি টিকিট কেনার সুযোগ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ, নাইমরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান, ইসলাম অনিক। নতুন করে ক্রিকেটারদের বেতন বাড়ানো ও পরিকল্পনাও আছে বোর্ডের। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যে সংখ্যাটা ছিল 21। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবেন টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান, জয়, জাকির, খালেদ, নাইমরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই।
3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন। জাকেরও থাকতে পারেন 3 ফরম্যাটেই। এ দফায়ও 3 ফরম্যাটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিয়ে সেটা করেছে। আগের তুলনায় বেশি ওপেন লিস্টে দেখিয়েছে, আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য থেকে কিছু হবে। আশা করবো যে এখানেও তারা বেনিফিটেড হবে এবং সিলেক্টার্সে যখন সিলেকশন দেবে তখন আমরা সেদিন আলাপ করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর। এবছর প্রথমবারের মতো সাবিনাদের নিয়ে উইমেন্স সুপার কাপ আয়োজন করবে বাফুফে। সময় সংবাদে নিশ্চিত করেছেন সভাপতি তাবিথ আউয়াল। এশিয়া মহাদেশ ও এর বাইরের দেশের ফুটবলাররাও অংশ নেওয়ার সুযোগ পাবে এই আসরে। নিয়মিত বেতন ভাতা, উন্নত আবাসনের সুযোগ সুবিধা বাড়ানো হবে ফুটবলারদের। সভাপতি আরও জানান, এবছর থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারীদের অংশগ্রহণে সহায়তা বাড়বে ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। 2024 নারী ফুটবলের জন্য ছিল স্মরণীয় এক বছর। বয়সভিত্তিক সাফের পাশাপাশি ব্যাক টু ব্যাক সিনিয়র সাফে চ্যাম্পিয়ন হয় সাবিনারা। দেশের ফুটবলকে একরকম বাঁচিয়ে রেখেছিল নারীরা। তবে অর্জনের খাতা সমৃদ্ধ হলেও নানা অপ্রাপ্তি বছর জুড়েই ছিল জয়িতাদের মাঝে। নিয়মিত বেতন ভাতা না পাওয়া, মানহীন লিগ, প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার দীর্ঘশ্বাস বাফুফে ভবনে কান পাতলেই শোনা যেত নিয়মিত। নতুন বছরে নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখতে চান সভাপতি তাবিথ আউয়াল। বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি নতুন বছরে বাড়বে নারীদের সুযোগ সুবিধা। যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারী ফুটবলারদের সুযোগ করে দিতে চান নতুন সভাপতি। এখন যে জায়গায় নারী ফুটবল চলে গিয়েছে, আমরা তো আর পিছাতে পারবো না, আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তো সেই এগিয়ে যাওয়ার জন্য নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য। মাঠ, থাকার জায়গা, প্র্যাকটিসের জায়গা বা ট্রেনিংয়ের জায়গা এখন একটু বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে। দ্বিতীয় হলো নারী ফুটবলারদের ব্যাপারে, কারণ আমাদের সিন্স লিগ হয় না, লিগ করারও এখন খুব ডিফিকাল্ট। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি অনেক জায়গায় নারীদের লিগ হয় না। সো নারীদের ব্যাপারে, নারী ফুটবলের ব্যাপারে আমরা চেষ্টা করব প্লেসমেন্ট করা, যে ইন্টারন্যাশনাল যে লিগগুলি হয়, সিঙ্গাপুরে হচ্ছে, যদি এশিয়া ধরি, ইউরোপে ইটালি আছে, ইউকে আছে, আমরা যদি আমাদের ফুটবলারদেরকে হেল্প করি অন্য লিগের ক্লাবে খেলার জন্য, তাও আমি মনে করি আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। তাহলে ওরা খেললো, আর যখন ন্যাশনাল টিমের খেলা ওনারা এসে খেলে দিয়ে গেল। 2023 সালের মার্চে রাজধানীর একটি হোটেলে এভাবেই জমকালো আয়োজন আর দেশি বিদেশি তারকাদের চোখ ধাঁধালো পারফরমেন্সে ঘোষণা দেওয়া হয়েছিল ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের। তবে ঘোষণাতেই শেষ, আলোর মুখ দেখেনি ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। সভাপতির মসনদে বসেই নতুন বছরে বড় সুখবর দিলেন তাবিথ। এবছরই নারীদের জন্য আয়োজন করা হবে ওমেন্স সুপার কাপ। উইমেন্স সুপার কাপ এই বছরে উইমেন্স সুপার কাপ যাবে হয়, আমাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাব থাকবে। ওই ফ্র্যাঞ্চাইজি ক্লাবরা তখন বাংলাদেশি, এশিয়ান এবং এশিয়ার বাইরের প্লেয়ারদেরকে কোটা সিস্টেমে তারা আনতে পারবে। তো সেভাবে আমরা তৈরি করতে চাই। আমরা নিয়ন্ত্রণ করব একভাবে যেন কোনো টিম মানে ডিসপ্যারিটি না থাকে। এই ক্যালেন্ডারটা জানুয়ারি এক্সকোতে পাশ হলে সবাই জেনে যাবেন। সুপার কাপ নারী ফুটবলের জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করেন বাফুফের সভাপতি। ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের মিশনের নতুন বছরে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। 1 নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে 1 পয়েন্ট কম লস ব্ল্যাঙ্কোদের। এই ম্যাচতে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও রিয়াল স্কোয়াডে ফিরছেন ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরির কারণে আলাবা, মিলিতাও, কারভাহালদের পাওয়া যাবে না এই ম্যাচে। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়।
নতুন বছরে সবাই যখন নতুন শুরুর অপেক্ষায়, তখন রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই চাইবে 2024-এর ছন্দটা ধরে রাখতে। কারণ গেল বছর লিগ শিরোপা, ইন্টারকন্টিনেন্টাল কাপ, মাদ্রিদিস্তা তারকা ভিনিসিয়াসের ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা, সবকিছু মিলিয়ে গেল বছরটা দারুণ কাটিয়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্রিসমাস আর নতুন বছরের ছুটি কাটিয়ে লা লিগা দিয়ে আবারও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ম্যাচটাও তাদের মাঠে। কিছুটা সতর্ক থাকতেই হবে, কারণ ভ্যালেন্সিয়ার মাটিতে পয়েন্ট খোয়ানোর অভিজ্ঞতা যে আছে তাদের। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 1 পয়েন্ট কম লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া আছে রেলিগেশন অঞ্চলে। 19 নম্বরে অবস্থান তাদের। স্বাভাবিকভাবেই ফেভারিট হয়েই মাঠে নামবে সফরকারীরা। নতুন বছরে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির চিন্তার কারণ হতে পারে ইনজুরি সমস্যা। এই ম্যাচে আলাভা, মিলিতাও, কারভাহালদের পাবেন না কোচ। আশার ব্যাপার হলো নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ভ্যালেন্সিয়ার বিপক্ষের একাদশে পাওয়া যাচ্ছে তাকে। একই সঙ্গে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। একাদশ সাজাতে অবশ্য খুব বেশি বিপাকে পড়তে হবে না। শক্তিশালী বেঞ্চ নিয়ে ভ্যালেন্সিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। আক্রমণ ভাগে আনচেলত্তির ভরসা এমবাপে, ভিনি এবং ওয়েলিংহাম। এছাড়া গার্সিয়া, কামাভিঙ্গা, ভালভার্দে, রদ্রিরা থাকবেন মাঠের দায়িত্বে। গোলপোস্টে থিবু কোর্তুয়া। অন্যদিকে ভ্যালেন্সিয়া এখন পর্যন্ত 17 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 2টি আর ড্র 6 ম্যাচে। তাই রিয়ালের জন্য খুব কঠিন হওয়ার কথা নয় প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরা। তাছাড়া নতুন বছরের প্রথম ম্যাচটা নিশ্চয়ই পূর্ণ পয়েন্ট দিয়ে রাঙাতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রোনালদোর দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ব্যালন ডিওর পুরস্কার জয়ী স্প্যানিশ তারকা রদ্রি। কদিন আগে গ্লোব সকার অ্যাওয়ার্ড জয় করে CR7 বলেছিলেন, ব্যালন ডিওর রদ্রি নয়, ভিনির পাওয়া উচিত ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন রদ্রি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি রোনালদোর মতো তারকার এমন সমালোচনার কড়া জবাব দেন। তিনি জানান, রোনালদো যখনই এই পুরস্কার পেয়েছিল তখনও তিনি আয়োজকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেননি। এদিকে দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকা রদ্রি মৌসুম শেষের আগেই মাঠে ফেরার আশার কথাও জানিয়েছেন। ফুটবল দুনিয়ায় মেসি রোনালদো দ্বৈরথ এখন অনেকটাই ম্লান। বিদায়ী বছরে সেখানে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রদ্রি ও ভিনিসিয়াস লড়াই। ফ্রান্স ফুটবল সাময়িকীর মর্যাদার ব্যালন ডিওর পুরস্কার জয় নিয়েই শুরু হয়েছে দুই ফুটবলারের ঠান্ডা লড়াই। বিদায়ী বছরের 28 অক্টোবর ফুটবল দুনিয়ায় মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর জয়ের দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার সিটি ও স্পেনের ইউরো জয়ের অন্যতম কারিগর রদ্রি। তবে শেষ মুহূর্তে এসে উল্টে যায় পাশার দান। ভিনিকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেন রদ্রি। এরপরই আয়োজকদের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠে প্রশ্ন। সবশেষ গেল 27 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের মর্যাদার গ্লোব সকার অ্যাওয়ার্ড জয় করে ব্যালন ডিওর নিয়ে সমালোচনা করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আয়োজকদের এক হাত নিয়ে বলেন, পুরস্কারে ভিনির সঙ্গে অন্যায় করা হয়েছে। পুরানো বছরের বিদায়ের ক্ষণে এমন সমালোচনায় ক্ষোভে ফেটে পড়েছেন যাকে ঘিরে এই মন্তব্য সেই স্প্যানিশ তারকা রদ্রি। ফুটবল দুনিয়ায় ব্যালন ডিওর পুরস্কার সবচেয়ে বেশি 8 বার জয় করেছেন মেসি, 5 বার পেয়েছেন রোনালদো। তাই পুরস্কার দেওয়ার প্রক্রিয়া এই দুই তারকার চেয়ে আর কেই বা ভালো বলতে পারে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোনালদোর মতো এমন একজন অভিজ্ঞ ফুটবলার ব্যালন ডিওরের স্বচ্ছতা এবং তাকে খাটো করায় ক্ষোভ প্রকাশ করেছেন রদ্রি। আমি সত্যিই হতাশ, এটা বিস্ময়কর। কারণ পুরস্কারটি কিভাবে দেয়া হয় সেটা রোনালদো অন্য যে কারো চেয়ে ভালো জানেন। কিভাবে বিজয়ী নির্বাচন করা হয় তাও ভালো জানেন তিনি। যেসব সাংবাদিকরা ভোট দিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পুরস্কারটা আমার জয় করা উচিত। এই সাংবাদিকরাই এক সময় তাকেও ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমার মনে হয় তখন তিনি পুরস্কার নিয়ে আপত্তি করেননি। তাহলে অন্যের বেলায় কেন এমন আচরণ? সেপ্টেম্বরে ACL ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন রদ্রি। তার চোটে সবচেয়ে বড় মাসুল দিতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। 28 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার মৌসুম শেষের আগেই মাঠে ফিরতে চান। নেশনস কাপে মার্চে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে রদ্রির সিটি। এ দুই আসরে খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি। সেজন্য নাকি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রদ্রি। পারভিন আক্তার, সময় সংবাদ। ঝিনাইদহে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট।
জেলা পরিষদ মিলনায়তনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ঝিনাইদহ, কুষ্টিয়া সহ আশপাশের 4টি জেলার 32 জন দাবাড়ু 16টি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবারের খেলায় সময় ধরা হয়েছে 10 মিনিট 10 সেকেন্ড। 7টি রাউন্ডের মাধ্যমে ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়। এবারের আসরের চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার জাফর ইসলাম। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।